কম্পোজিশনে আর কোনো তোমাদের প্যারা থাকবে না। তো ব্যাড সাইড বা প্রবলেম রিলেটেড যত কম্পোজিশন বা অ্যাসে রয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো একটা দিয়ে যেহেতু সব বিষয়গুলো হয়ে যাবে, এই জন্য তোমাদের অবশ্যই ভালো করে ভিডিওটা ওয়াচ করতে হবে। আর এখানে তোমাদের কম্পোজিশন অথবা অ্যাসে আসতে পারে। কম্পোজিশন অ্যাসে দুইটা সেম জিনিস, বাট একটু ডিফারেন্স আছে, তো লেখার কোয়ালিটি একটু ডিফারেন্স হবে। তো এখানে ব্যাড সাইড বা প্রবলেম রিলেটেড যত কম্পোজিশন আছে, লেখার নিয়ম এবং কোনগুলো ব্যাড সাইড বা খারাপ দিকগুলো আছে সেইগুলো একটু দেখো। এক নম্বর আছে লোডশেডিং, প্রাইস হাইক, ওয়াটার পলিউশন, পপুলেশন প্রবলেম, ড্রাগ অ্যাডিকশন, এক্সামিনেশন, ডৌরি সিস্টেম, স্মোকিং, হরটাল ডেজ, চাইল্ড লেবার, ইলিটারেসি, ডেকোস দেখো ডেকোসটি, ওম্যান ট্রাফিকিং, shelter problem, traffic jam, climate change, arsenic pollution, terrorism, acid throwing, food adulteration, premature corruption, eve teasing, soil pollution, black marketing, campus violations, street children, brain drain, road accident, environment pollution, air pollution, deforestation, coughing in the examination, তারপরে গ্লোবাল ওয়ার্মিং, ডেঙ্গু, ব্রাইব্রে, সুপারস্টিশন, সাউন্ড পলিউশন, হরটাল ডে, গ্রিন হাউস ইফেক্ট, হেলথ প্রবলেম। তো এখানে যে কম্পোজিশন গুলো বা অ্যাসে গুলো দেখছো, এইগুলো দিয়ে আমরা সবকিছু না পড়ে একটার মাধ্যমে সব কমপ্লিট করে দিতে পারবো। তো এখানে আছে, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। তো কিভাবে লিখতে হবে, কেমন করে লিখতে হবে কম্পোজিশন, সেটা তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে একটু ফলো করো। কম্পোজিশন নেম মানে রচনার নাম। আর রচনা অবশ্যই তোমাদের প্যারা সিস্টেমে লিখতে হবে। আর প্যারা সিস্টেম কিভাবে করতে হবে, কেমন কি করতে হবে সেটা একটু বলি। তো কম্পোজিশন নেম যে বিষয় এখানে আসবে, এর ভিতর যদি আসে তাহলে তোমরা অবশ্যই এই ফরম্যাটটা মেমোরাইজ করলে সব হয়ে যাবে। দেখো, ফার্স্ট অফ অল কম্পোজিশন নেম মানে নামটা দিতে হবে রচনার। এখানে নামটা দিয়ে ইনভার্টেড কমাতে আন্ডারলাইন দিয়ে আমরা শুরু করব। বাট তোমাদের এই যে আমি যে ইন্ডিকেট করে দিয়েছি বা পয়েন্ট দিয়ে দিয়েছি, পয়েন্টগুলো কখন দিতে হবে কখন দিতে হবে না, সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। এইখানে আছে, দেখো কয়টা পয়েন্ট। যেহেতু কম্পোজিশন অবশ্যই একটু বড় করে লিখতে হবে, 5টে আমরা পয়েন্ট দিয়েছি। এইখানে যেটা বলতে চাচ্ছি, যদি তোমাদের অ্যাসে কথা উল্লেখ থাকে, অ্যাসে বা অ্যাসে যদি আসে, অবশ্যই তোমাদের এইভাবে পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে হবে অ্যাসে যদি উল্লেখ থাকে। আর যদি অ্যাসে কথা না থেকে শুধুমাত্র কম্পোজিশন আসে, তাহলে তোমাদের এই পয়েন্টগুলো দিতে হবে না, বাট এরকম প্যারা প্যারা সিস্টেমে লিখে দিলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কম্পোজিশনে অ্যাসের ভিতর পার্থক্য কতটুকু। তো এটা দিয়ে অ্যাসে হবে, এটা দিয়ে কম্পোজিশন হবে। তো অ্যাসে দিলে অবশ্যই তোমাদের কি দিতে হবে, এইভাবে পয়েন্ট, ইন্ট্রোডাকশন পয়েন্ট, কজেস অফ দ্য প্রবলেম, প্রেজেন্ট কন্ডিশন, কনক্লুশন, এই পয়েন্টগুলো দিতে হবে। আর তোমাদের যদি কখনো কম্পোজিশন আসে, তাহলে কোনো পয়েন্ট দেওয়া লাগবে না, শুধুমাত্র প্যারা প্যারা করে লিখে দিলে হয়ে যাবে। আর অবশ্যই কম্পোজিশনে প্যারা দিতে হবে। দেখো, বাংলাদেশ ইজ আ স্মল বাট বিউটিফুল কান্ট্রি, but like many other countries, it has many problems. Some problems are big and some are small. Some can be solved easily while others are difficult to solve. But a problem is always a problem. For example, problems like dash unemployment, corruption, and pollution are common. Among them, dash is one of the biggest. তাহলে দেখো, ড্যাশ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট। তো এখান থেকে এইটুক একটু মিস্টেক হয়েছে, এটুক তোমরা একটু বাদ দিয়ে দিবা। ড্যাশ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এটুক বাদ দিবা। প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, তো এখানে যে গ্যাপ আছে, এই গ্যাপটা তোমরা অবশ্যই কম্পোজিশনের নামটা দিয়ে দিবা যে সম্পর্কে আসবে। যদি মন করা হয়েছে রোড অ্যাক্সিডেন্ট, তাহলে এখানে দিয়ে দিবা রোড অ্যাক্সিডেন্ট। 2 নম্বর প্যারাটা তো দেখো, causes of the problem, there are many reasons behind। এখানে কম্পোজিশন নেম যেটা আসবে পরীক্ষা, সেটা এখানে লিখে দিলে হয়ে যাবে। Firstly, many people in our country are still uneducated. They are not aware of this problem. Secondly, we are not always modern in our thoughts and actions. Thirdly, the government often fails to take proper steps at the right time.
Fourthly, as a developing country, we are not economically strong. Finally, political instability in our country also makes the problem worse. এটা দ্বিতীয় প্যারা। তো প্রেজেন্ট কন্ডিশন, তো এটা তোমাদের বারবার বলে দিছে পয়েন্টগুলো অ্যাসে যদি আসে দিবা, আর কম্পোজিশন বা কম্পোজিশন যদি আসে পয়েন্টগুলো দেয়া লাগবে না, বাট প্যারা প্যারা করে লিখে দিতে হবে। টুডে এখানে কম্পোজিশনের নামটা দিয়ে দিবা। টুডে dash is a serious issue in Bangladesh. It is a burning question in many developing countries. Because of this problem, people can't live a peaceful life. It is getting worse day by day. Everyone knows about this issue, but very few take real steps to solve it. We must understand that this problem is destroying the peace and the progress of our country. Conclusion, মানে উপসংহার। ইন কনক্লুশন, যে বিষয় আসবে প্যারাগ্রাফ বা কম্পোজিশন নামটা দিয়ে দিবা এখানে। ইজ এ বিগ প্রবলেম বাট ইট ক্যান বি সলভ। Every responsible citizen should help the government. We must take action quickly. Only then we can build a better and developed Bangladesh. Let's work together to remove dash. তো dash আমরা কি দেব? কম্পোজিশনের নামটা। And make our country a peaceful and happy place. তো যে কম্পোজিশনটা দেখছো এটা হচ্ছে প্রবলেম রিলেটেড বা ব্যাড সাইড আমরা বলে থাকি। এখানে 40টার মতো দেয়া আছে, এই 40টার ভিতরে যেটা আসে আমরা এই কম্পোজিশন ফরম্যাটটা লিখে দিতে পারবো। ইনশাল্লাহ মোটামুটি অনেক নাম্বার পাবা। তো অনেকে বলতে পারে ভাই আমরা কি সম্পূর্ণ নাম্বার পাবো? না, কখনো পসিবল না। তোমরা যদি হুবহু বই থেকে কম্পোজিশন হুবহু কপি করে লেখো তারপরও সম্পূর্ণ নাম্বার দেয় না, 1-2 নাম্বার কম দেয়। সেম এটাও এরকম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।